ষোড়শ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এই সময় তিনি গভীরভাবে অধ্যয়ন করেন এবং বড় বড় পণ্ডিতদের পরাজিত করেন। কৈশোর লীলায় মহাপ্রভু জলকেলিও করেন। অর্থ সঞ্চয়ের জন্য তিনি পূর্ববঙ্গে যান, সেখানে জ্ঞানালোচনা করেন এবং সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করেন। তারপর তার সঙ্গে তপন মিশ্রের সাক্ষাৎকার হয়, যাকে তিনি পারমার্থিক উন্নতি সাধনের উপদেশ দেন এবং বারাণসী যাওয়ার নির্দেশ দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ববঙ্গে ভ্রমণ করছিলেন, তখন তার পত্নী লক্ষ্মী দেবী সর্প দংশনে বা বিরহরূপ সর্পের দংশনে পরলোক গমন করেন। গৃহে প্রত্যাবর্তন করে মহাপ্রভু দেখেন যে তার মাতা লক্ষ্মী দেবীর পরলোক গমনে অত্যন্ত শোকগ্রস্তা হয়ে পড়েছেন। তাই তার অনুরোধে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। এই অধ্যায়ে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরির সঙ্গে মহাপ্রভুর আলাপ এবং তার গঙ্গা মাহাত্ম্য শ্লোক বিচার করে তাকে পঞ্চ অলঙ্কারের গুণ ও পঞ্চ অলঙ্কারের দোষ দেখিয়ে তার গর্বচূর্ণ করেন। সারা ভারতের সমস্ত পণ্ডিতদের পরাস্তকারী দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি সরস্বতীর কাছে রাত্রে প্রভুর তত্ত্ব জানতে পেরে পরদিন সকালবেলায় তার শরণাপন্ন হন। যার অমৃতময় করুণা এক মহানদীর মতো সমগ্র বিশ্বকে প্লাবিত করেছে এবং নদীর মতো নিম্নগামী হয়ে যার করুণা দরিদ্র ও অধঃপতিতদের প্রতি বিশেষভাবে প্রসারিত হয়েছে, আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভজনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর বয়স জয়যুক্ত হোক। তখন লক্ষ্মী ও সরস্বতী দেবী উভয় তার আরাধনা করেছিলেন। লক্ষ্মী দেবী তাকে গৃহে অর্চনা করেছিলেন এবং দিগ্বিজয়ীকে পরাস্ত করার ফলে সরস্বতী দেবী তাকে অর্চনা করেছিলেন। যেহেতু তিনি হচ্ছেন লক্ষ্মী ও সরস্বতী উভয়েরই পতি বা প্রভু, তাই আমি তাকে আমার প্রণতি নিবেদন করি। 11 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্যদের পড়াতে শুরু করেন। সেই সময় থেকে তার কৈশোর বয়সের শুরু। মহাপ্রভু যখন অধ্যাপনা করতে শুরু করেন, তখন শত শত শিষ্য তার কাছে শিক্ষা লাভ করতে আসে এবং তার ব্যাখ্যা শুনে সকলেই অত্যন্ত বিস্মিত হয়। সমস্ত পণ্ডিতদের সব রকম শাস্ত্র আলোচনায় তিনি পরাজিত করেছিলেন। তবুও তার বিনীত ব্যবহারের জন্য পরাজিত হওয়া সত্ত্বেও কেউ দুঃখ অনুভব করেননি। শিষ্যদের সঙ্গে তিনি নানাভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছিলেন এবং নানা রঙ্গে জাহ্নবীতে জলকেলি করেছিলেন। তার কিছুদিন পর মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন এবং সেখানে সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যার প্রভাব দেখে শত শত পড়ুয়া তার কাছে শিক্ষা লাভ করার জন্য আসতে লাগল। পূর্ব বাংলায় তপন মিশ্র নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি স্থির করতে পারছিলেন না জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায়। কেউ যদি বইয়ের পোকার মতো বহু গ্রন্থ বা বহু শাস্ত্র পাঠ করে, বহু ভাষ্য শ্রবণ করে এবং বহু মানুষের নির্দেশ গ্রহণ করে, তাহলে তার চিত্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং সে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের পন্থা নির্ণয় করতে পারে না। তপন মিশ্র যখন এভাবেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন স্বপ্নে এক ব্রাহ্মণ তাকে বললেন, তপন, তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও। তিনি হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। তিনি যে তোমাকে সাধ্য সাধন সম্বন্ধে নির্দেশ দিতে পারেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই স্বপ্ন দেখে তপন মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সবিস্তারে তাকে তার স্বপ্নের কথা নিবেদন করেছিলেন। সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তাকে জীবনের উদ্দেশ্য এবং তা সাধন করার পন্থা সম্বন্ধে উপদেশ দিয়ে নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছিলেন। তপন মিশ্রের এই ইচ্ছা ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি নবদ্বীপে বাস করবেন, কিন্তু মহাপ্রভু তাকে বারাণসী যাওয়ার জন্য আদেশ দিলেন। বারাণসীতে তাদের আবার সাক্ষাৎ হবে, এই বলে মহাপ্রভু তপন মিশ্রকে আশ্বাস দিয়েছিলেন এবং সেই আশ্বাস বাণী শুনে তপন মিশ্র বারাণসী গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অচিন্ত লীলা আমি বুঝতে পারি না। কেননা তপন মিশ্র যদিও তার সঙ্গে নবদ্বীপে বাস করতে চেয়েছিলেন, তবুও মহাপ্রভু তাকে বারাণসী যাওয়ার জন্য আদেশ দিলেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গের লোকদের হরি নাম দান করে ভগবত ভক্তে পরিণত করেন
এবং তাদেরকে শিক্ষা দান করার মাধ্যমে পণ্ডিতে পরিণত করে তাদের মহাকল্যাণ সাধন করেন। এভাবেই মহাপ্রভু পূর্ববঙ্গে নানা রকম লীলাবিলাসে মগ্ন ছিলেন। এদিকে নবদ্বীপে তার পত্নী লক্ষ্মী দেবী তার বিরহে অত্যন্ত দুঃখিতা হলেন। বিরহরূপ সর্প লক্ষ্মী দেবীকে দংশন করল এবং তার ফলে তিনি অপ্রকট হলেন। এভাবেই তিনি তার স্বধাম বৈকুণ্ঠে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর অন্তর্ধানের কথা জানতে পেরেছিলেন, কেননা তিনি হচ্ছেন অন্তর্যামী। তাই পুত্রবধূর মৃত্যুতে শোকার্তা জননীকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি দেশে ফিরে এসেছিলেন। বহু ধন জন সঙ্গে নিয়ে মহাপ্রভু ঘরে ফিরে এলেন এবং তিনি শচী মাতাকে তত্ত্বজ্ঞান দান করে তার দুঃখ মোচন করলেন। পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আবার অধ্যাপনা শুরু করেন। বিদ্যার বলে তিনি সকলকে পরাজিত করে নিজের ঔদ্ধত্য প্রকাশ করেছিলেন। তারপর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ হয় এবং অতঃপর তিনি কেশব কাশ্মীরি নামক দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেন। পূর্বে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন, যা অত্যন্ত স্বচ্ছ। পুঙ্খানুপুঙ্খভাবে তার দোষ ও গুণের বিচার করার প্রয়োজন হয় না। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি মহাপ্রভুর সেই বিশ্লেষণের কথা বর্ণনা করব, যা শুনে দিগ্বিজয়ী নিজেকে ধিক্কার দিয়েছিলেন। এক পূর্ণিমা রাত্রে মহাপ্রভু বহু শিষ্য পরিবৃত হয়ে গঙ্গার তীরে বসে বিদ্যার প্রসঙ্গে আলোচনা করছিলেন। ঘটনাক্রমে সেই সময় কেশব কাশ্মীরি সেখানে এলেন এবং গঙ্গাকে বন্দনা করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সম্মান সহকারে মহাপ্রভু তাকে বসতে দিলেন, কিন্তু অত্যন্ত গর্বস্ফীত কাশ্মীরি অবজ্ঞা ভরে মহাপ্রভুর সঙ্গে বাক্যালাপ শুরু করলেন। তিনি বললেন, আমি শুনেছি যে তুমি ব্যাকরণ পড়াও এবং তোমার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। লোকে তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে খুব প্রশংসা করে। তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও এবং তোমার শিষ্যরা ব্যাকরণের ফাঁকিতে অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলাপে বিশেষ দক্ষ। মহাপ্রভু বললেন, হ্যাঁ, ব্যাকরণের অধ্যাপক বলে আমার খ্যাতি রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের বুঝাতে পারি না, আর তারাও আমাকে বুঝতে পারে না। কোথায় সর্বশাস্ত্রে প্রভূত জ্ঞান সম্পন্ন এবং কবিতা রচনায় অত্যন্ত পারদর্শী আপনি, আর কোথায় নবীন পড়ুয়া শিশু আমি। তাই আপনার কবিত্ব শুনতে আমি অত্যন্ত আগ্রহী। আপনি যদি কৃপা করে কিছু গঙ্গার মহিমা বর্ণনা করেন তাহলে আমরা শুনতে পারি। সেই কথা শুনে কেশব কাশ্মীরি আরও গর্বিত হলেন এবং 1 ঘন্টার মধ্যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করে 100টি শ্লোক রচনা করে আবৃত্তি করলেন। তার কবিত্বের প্রশংসা করে মহাপ্রভু বললেন, আপনার মতো কবি সারা পৃথিবীতে আর কেউ নেই। আপনার কবিতা বোঝবার ক্ষমতা কারো নেই। আপনি অথবা সরস্বতী দেবী মাত্র তার অর্থ জানেন। কিন্তু আপনি যদি একটি শ্লোকের অর্থ বিশ্লেষণ করে শোনান, তাহলে আপনার নিজের মুখের বিশ্লেষণ শুনে আমরা অত্যন্ত আনন্দিত হব। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তখন তাকে কোন শ্লোকের অর্থ তিনি শুনতে চান তা জিজ্ঞাসা করেছিলেন। মহাপ্রভু তখন কেশব কাশ্মীরির রচিত 100টি শ্লোকের মধ্য থেকে একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। এই গঙ্গা দেবীর মহত্ব সর্বদা উজ্জ্বলভাবে প্রকাশিত। তিনিই সবচাইতে সৌভাগ্যবতী, কেননা তিনি শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্না হয়েছেন এবং তাই তিনি লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপের মতো দেবতা ও মানুষের দ্বারা সর্বদা পূজিতা হন। অদ্ভুত গুণ সমূহের দ্বারা বিভূষিতা হয়ে তিনি ভবানীপতি মহাদেবের মস্তকে বিরাজ করার সমৃদ্ধি লাভ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে বললেন, তখন দিগ্বিজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে মহাপ্রভুকে বললেন, আমি ঝড়ের বেগে এই শ্লোকগুলি আবৃত্তি করেছি, তুমি কিভাবে তার মধ্য থেকে এই শ্লোকটি কণ্ঠস্থ করলে? মহাপ্রভু উত্তর দিলেন, ভগবানের কৃপায় তুমি যেমন কবিবর হয়েছ, তেমনি তার কৃপায় কেউ কেউ শ্রুতিধরও হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ শ্লোকের অর্থ বিশ্লেষণ করলেন। তখন মহাপ্রভু বললেন, এখন আপনি দয়া করে এই শ্লোকের বিশেষ দোষ ও গুণ বিশ্লেষণ করুন। ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন, এই শ্লোকে দোষের কোনো আভাস নেই, পক্ষান্তরে তাতে উপমালঙ্কার গুণ ও অনুপ্রাস রয়েছে। মহাপ্রভু বললেন, আপনি যদি রুষ্ট না হন তাহলে আমি আপনাকে কিছু বলবো। আপনি কি বলতে পারেন এই শ্লোকে কি কি দোষ রয়েছে?
আপনার কবিতা যে কবিত্ব প্রতিভায় পূর্ণ সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং তা অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছে। তবুও ভালো মতো বিচার করলে তাতে দোষ ও গুণ উভয়ই দেখা যায়। মহাপ্রভু তারপর বললেন, তাই ভালো করে শ্লোকটি বিচার করুন। কবি উত্তর দিলেন, হ্যাঁ, যে শ্লোকটি তুমি এখন আবৃত্তি করলে তা সম্পূর্ণরূপে অভ্রান্ত। তুমি একজন সাধারণ ব্যাকরণের ছাত্র, অলঙ্কার সম্বন্ধে তুমি কি জানো? এই কবিতা যে কবিত্বের সার, সেই সম্বন্ধে তুমি কিছুই জানো না। বিনীতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি যেহেতু আপনার সমপর্যায় ভুক্ত নই, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এই কবিতার দোষ ও গুণগুলি আমাকে বুঝিয়ে দিন। আমি অলঙ্কার পড়িনি, তবে আমি উচ্চতর গোষ্ঠীতে শ্রবণ করেছি, এবং তার ফলে এই শ্লোকটির বিচার করে তাতে আমি বহু দোষ ও গুণ দেখতে পাচ্ছি। কবি বললেন, তুমি তাহলে বলো এতে কি গুণ আছে এবং দোষ আছে? মহাপ্রভু উত্তর দিলেন, আমি তা বলছি, দয়া করে আপনি রুষ্ট হবেন না। এই শ্লোকে 5টি দোষ রয়েছে এবং 5টি অলঙ্কার রয়েছে। একে একে আমি সেগুলি বর্ণনা করছি, দয়া করে আপনি সেগুলি বিচার করে আপনার মতামত ব্যক্ত করুন। এই শ্লোকে 2বার অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ হয়েছে এবং বিরুদ্ধমতি, ভগ্নক্রম ও পুনরাত্ম দোষগুলি 1বার করে রয়েছে। গঙ্গার মাহাত্ম্য হচ্ছে এই শ্লোকের মুখ্য অজ্ঞাত বিষয় বা বিধেয়, এবং জ্ঞাত বিষয় হচ্ছে ইদম শব্দটি, যা অজ্ঞাত বিষয়ের পরে প্রয়োগ করা হয়েছে। যেহেতু আপনি জ্ঞাত বিষয়টি পরে এবং অজ্ঞাত বিষয়টি আগে ব্যবহার করেছেন, তাই এই রচনা দোষযুক্ত এবং তার ফলে শব্দগুলির অর্থহানি হয়েছে। জ্ঞাত বিষয় প্রথমে উল্লেখ না করে অজ্ঞাত বিষয় উল্লেখ করা উচিত নয়, কেননা তাহলে সেই বাক্যের আশ্রয় না থাকায় তার প্রতিষ্ঠা হয় না। দ্বিতীয় শ্রীলক্ষ্মীর দ্বিতীয়ত্ব বিধেয়। এই সমাসে অর্থ গৌণ হল এবং তার ফলে প্রকৃত অর্থটি ক্ষয়প্রাপ্ত হল। যেহেতু দ্বিতীয় শব্দটি বিধেয়, তাই সমাসে লক্ষ্মীর সমতা অর্থ বিনষ্ট হয়েছে। কেবল অবিমৃষ্ট বিধেয়াংশ দোষী নয়, তাতে আরেকটি দোষও আছে, যা আমি আপনাকে দেখাবো। দয়া করে আপনি সাবধানতার সঙ্গে তা শুনুন। আরেকটি বড় দোষ হচ্ছে যে আপনি ভবানী ভূর্ত শব্দটি সন্তুষ্ট চিত্তে প্রয়োগ করলেন, কিন্তু তাতে বিরুদ্ধমতিকৃত নামে দোষ হয়েছে। ভবানী শব্দটির অর্থ হচ্ছে মহাদেবের পত্নী, কিন্তু আপনি যখন তার পতির উল্লেখ করেন তাহলে মনে হয় যেন তার আরেকজন পতি রয়েছে। শিব পত্নীর ভর্তা এই শব্দটি পরস্পর বিরোধী শোনায়। এই ধরনের শব্দের প্রয়োগকে শাস্ত্রে বিরুদ্ধমতিকৃত নামক দোষ বলে বর্ণনা করা হয়। কেউ যদি বলে ব্রাহ্মণ পত্নীর পতির হস্তে দান করো, তবে তা শুনলে মনে হয় যেন ব্রাহ্মণ পত্নীর আর একজন পতি রয়েছে। বিভবতী শব্দটি পূর্ণ, তাতে অদ্ভুত গুণা এই বিশেষণটি যোগ করার ফলে পুনরুক্তি দোষ হয়েছে। শ্লোকের 3টি পাদে অত্যন্ত সুন্দর অনুপ্রাস রয়েছে, কিন্তু একটি পাদে নেই, তার ফলে ভগ্নক্রম দোষ হয়েছে। যদিও এই শ্লোক 5টি অলঙ্কারের দ্বারা বিভূষিত, তবুও এই 5টি দোষ শ্লোকটিকে ছারখার করে দিয়েছে। কোনো শ্লোকে যদি 10টি অলঙ্কার থাকেও কিন্তু তাতে একটি দোষ থাকলেও সেই শ্লোকটি বাতিল হয়ে যায়। কারো সুন্দর শরীর নানা অলঙ্কারে ভূষিত থাকতে পারে, কিন্তু তাতে যদি শ্বেত কুষ্ঠের একটি দাগও থাকে তাহলে সেই শরীরটি শ্রীহীন দেখায়। নানা অলঙ্কারে বিভূষিত সুন্দর শরীর শ্বেত কুষ্ঠযুক্ত হলে যেমন শ্রীহীন হয়, তেমনি অনুপ্রাস, উপমা আদি অলঙ্কারের দ্বারা ভূষিত কাব্য দোষযুক্ত হলে সেই রকম হয়। এখন আপনি 5টি অলঙ্কারের বিচার শুনুন। এই শ্লোকে 2টি শব্দালঙ্কার এবং 3টি অর্থালঙ্কার রয়েছে। 3টি পাদে যে অনুপ্রাস রয়েছে সেগুলি শব্দালঙ্কার, এবং শ্রীলক্ষ্মী এই সমাসটিতে পুনরুক্ত বদাভাস রয়েছে। প্রথম চরণে 5টি ত কার রয়েছে এবং তৃতীয় চরণে 5টি রেফ রয়েছে। চতুর্থ চরণে 4টি ভকার রয়েছে, তাই তা অনুপ্রাস রূপে শব্দালঙ্কারের দ্বারা শ্লোকটিকে ভূষিত করেছে। যদিও শ্রী ও লক্ষ্মী শব্দ দুটি একই অর্থবাচক এবং তার ফলে অনেকটা পুনরুক্তির মতো মনে হলেও তবুও তা পুনরুক্তি নয়।
লক্ষ্মীকে শ্রীযুক্ত বলে বর্ণনা করায় অর্থের বিভেদ এবং পুনরুক্ত বদাভাস শব্দালঙ্কার যুক্ত হয়েছে। লক্ষ্মীরিব লক্ষ্মীর মতো উপমা নামক অলঙ্কার প্রকাশ করেছে, আর বিরোধাভাস নামক আরেকটি অর্থালঙ্কারও রয়েছে। সকলেই জানে যে গঙ্গায় কমল জন্মায়, কিন্তু যদি কমলে গঙ্গার জন্ম বলা হয় তা পরস্পর বিরুদ্ধ অর্থ হয়। শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্ম থেকে গঙ্গার উৎপত্তি হয়, যদিও পদ্ম থেকে গঙ্গার উৎপত্তির বর্ণনা বিরুদ্ধ ভাববাচক, কিন্তু এখানে শ্রী বিষ্ণুর সঙ্গে যুক্ত হয়ে তা এক মহা চমৎকার বিরোধালঙ্কার সৃষ্টি করেছে। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে গঙ্গার প্রকাশ হয়েছে, এই উক্তিটিতে বিরোধ নেই, যদিও তা বিরুদ্ধ বলে মনে হয়। সকলেই জানে যে জলে পদ্মফুল জন্মায়, কিন্তু জল কখনো পদ্মফুল থেকে উৎপন্ন হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শ্রীকৃষ্ণে তার বিপরীত দেখা যায়। তার পাদপদ্ম থেকে মহানদী গঙ্গা জন্ম লাভ করেছে। গঙ্গার প্রকৃত মাহাত্ম্য হচ্ছে যে তিনি শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম থেকে উৎপন্না হয়েছেন। এটি অনুমান নামক আরেকটি অলঙ্কার। আমি কেবল 5টি স্থূল দোষ এবং 5টি অলঙ্কারের আলোচনা করলাম, কিন্তু যদি আমি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে এই শ্লোকে অসংখ্য দোষ রয়েছে। আপনার আরাধ্য দেবতার কৃপায় আপনি কবিত্ব ও প্রতিভা লাভ করেছেন, কিন্তু যথাযথভাবে বিচার না করে কবিত্ব করলে তা অবশ্যই সমালোচনার বিষয় হয়। যথাযথভাবে বিচার করে কবিত্ব করলে তা অত্যন্ত নির্মল বলে বিবেচনা করা হয়, এবং তা অনুপ্রাস ও উপমা আদি অলঙ্কারে বিভূষিত হলে তার অর্থ ঝলমল করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ব্যাখ্যা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত বিস্মিত হলেন। তার প্রতিভা স্তম্ভিত হল এবং তার মুখে কোনো কথা বের হলো না। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু তার মুখে কোনো উত্তর এলো না। তখন তিনি হতবুদ্ধি হয়ে মনে মনে বিচার করতে লাগলেন, এই বালকটি আমার বুদ্ধি লোপ করেছে, তাই আমি বুঝতে পারছি যে সরস্বতী আমার প্রতি রুষ্ট হয়েছেন। এই বালকটি যে অর্থ ব্যাখ্যা করল তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই মা সরস্বতী নিশ্চয়ই এই বালকটির মুখ দিয়ে কথা বলেছেন। এভাবেই ভেবে পণ্ডিত বললেন, নিমাই পণ্ডিত, দয়া করে আমার কথা শুনো। তোমার ব্যাখ্যা শুনে আমি বিস্ময় হতবাক হয়েছি। তুমি অলঙ্কার শাস্ত্র পড়ো না এবং শাস্ত্র অধ্যয়নেও তোমার তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি যে কিভাবে এই সমস্ত অর্থ প্রকাশ করলে তা ভেবে আমি বিস্মিত হচ্ছি। সেই কথা শুনে এবং পণ্ডিতের হৃদয়ের ভাব জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু রঙ্গ করে উত্তর দিলেন, মহাশয়, কোন বিচার ভালো বা কোন বিচার মন্দ তা স্থির করার ক্ষমতা আমার নেই। সরস্বতী আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলি। সেই কথা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত নিশ্চিতভাবে স্থির করলেন যে এই শিশুটির দ্বারা দেবী তাকে পরাস্ত করেছেন। দিগ্বিজয়ী তখন স্থির করলেন, প্রার্থনা নিবেদন করার মাধ্যমে এবং ধ্যান করার মাধ্যমে আমি সরস্বতী দেবীকে জিজ্ঞাসা করব কেন তিনি একটি শিশুর দ্বারা আমাকে পরাস্ত করে এইভাবে অপমান করলেন। প্রকৃতপক্ষে সরস্বতী দেবী সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে দিয়ে শ্লোকটির অশুদ্ধভাবে রচনা করিয়েছিলেন। অধিকন্তু সেই শ্লোকের দোষ গুণের বিচার করার সময় তিনি তার বুদ্ধি আচ্ছাদিত করেছিলেন এবং তার ফলে মহাপ্রভু তাকে পরাস্ত করেছিলেন। দিগ্বিজয়ী পণ্ডিত যখন এভাবেই পরাস্ত হলেন তখন মহাপ্রভুর সমস্ত শিষ্যরা হাসতে লাগলেন, কিন্তু তাদের এভাবেই হাসতে নিষেধ করে শ্রী চৈতন্য মহাপ্রভু কবিকে বললেন, আপনি হচ্ছেন সবচাইতে বিদগ্ধ পণ্ডিত এবং সমস্ত মহাকবিদের শিরোমণি, তা না হলে আপনার মুখ দিয়ে এই রকম সুন্দর কাব্য বের হয় কি করে? আপনার কবিত্ব গঙ্গা জলের ধারার মতো নিরন্তর প্রবাহিত হয়। সারা পৃথিবীতে আপনার সমকক্ষ কোনো কবি আমি দেখতে পাই না। ভবভূতি, জয়দেব ও কালিদাসের মতো মহাকবিদের কবিতায়ও দোষ রয়েছে। এই ধরনের ভুলগুলি আমি নগণ্য বলে মনে করি। এই সমস্ত কবিরা যে কিভাবে তাদের কবিত্ব প্রকাশ করেছেন সেটি বিচার করে দেখা উচিত। আমার শিশু সুলভ চপলতায় আপনি কিছু মনে করবেন না। আমি আপনার শিষ্য হওয়ারও যোগ্য নই। দয়া করে এখন আপনি ঘরে যান। কাল আমরা আবার মিলিত হয়ে আপনার মুখে শাস্ত্রের বিচার শ্রবণ করব।
এভাবেই কেশব কাশ্মীরি ও শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন এবং সেই রাত্রে কবি সরস্বতীর আরাধনা করলেন। স্বপ্নে সরস্বতী দেবী তাকে জানালেন মহাপ্রভু আসলে কে, এবং এভাবেই দিগ্বিজয়ী পণ্ডিত জানতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। পরের দিন সকালবেলা কেশব কাশ্মীরি এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করলেন। মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং তার ভববন্ধন মোচন করলেন। দিগ্বিজয়ী পণ্ডিত ভাগ্যবান এবং তার জন্ম সার্থক, কেননা তার অগাধ পাণ্ডিত্যের প্রভাবে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করলেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এখানে আমি কেবল কয়েকটি বিশেষ ঘটনার বর্ণনা করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতের ধারার মতো এবং তা শ্রবণ করার ফলে সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয়। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষোড়শ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।